সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে পবিত্র জান্নাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর যারা মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা মসজিদ তৈরি এবং মসজিদের আবাদ করার গুরুত্ব সত্যতর বলে আলোচনা এই জুমাতে সম্ভব ইসলামিল্লাহ। আমরা জেনেছি যে এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এবং এই মসজিদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্থান। এই মসজিদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নির্মাণের উপরে মসজিদের নির্মাণ, মসজিদের ঘরের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই মসজিদ নির্মাণ এটা হচ্ছে নবী রাসূলের কাজ। যুগে যুগে নবী রাসূলেরা এই মসজিদ নির্মাণ করেছেন, মসজিদ আবাদ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল তারা পিতা এবং পুত্র মিলে তারা কাবা নির্মাণ করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববী নির্মাণ করেছিলেন। যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূল মসজিদ নির্মাণ করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তিনি নবনির্মাণ করেছিলেন। এইভাবে দেখা যাচ্ছে কাবা শরীফ নবনির্মাণ করেছিলেন, আগে ছিল সেটা নিচে ছিল। এই মসজিদ নির্মাণ হচ্ছে মুমিনদের কাজ, ইমানদারদের কাজ। নবী রাসূলদের এটা যুগে যুগে দায়িত্ব ছিল, কাজ ছিল। তারা মসজিদ নির্মাণ করেছেন, আবাদ করেছেন। আর মসজিদ ভেঙে ফেলার কাজ হচ্ছে মসজিদ বন্ধ করে দেওয়ার কাজ। মসজিদ আবাদ না হোক, মসজিদ বিরাম হয়ে যাক, তালাবদ্ধ হয়ে যাক, ভাঙচুর হয়ে যাক, এটা হচ্ছে কাফেরদের কাজ, ফেরাউনের কাজ, নমরুদের কাজ। যুগে যুগে যারা ফেরাউন, নমরুদ এদের মতো যারা স্বৈরাচারী ব্যক্তিরা ছিল, কাফের ছিল, এদের কাজ ছিল এই মসজিদগুলোকে ধ্বংস করে দেওয়া, মসজিদগুলোকে নির্মাণ করতে না দেওয়া। এমনকি তারা এই মসজিদগুলোকে তারা নির্মাণ করতে বাধা দিত। ফেরাউনের ভয়ে বনী ইসরাঈলরা মিশরে মসজিদ তৈরি করে ইবাদত করতে পারেনি। তারা বাড়ি তৈরি করেছে, সেখানে তারা ইবাদত করতে। তাহলে মসজিদ তৈরি করতে না দেওয়া, মসজিদ ভেঙে দেওয়া, এটা হচ্ছে যুগে যুগে যারা কাফের ছিল, মুশরিক ছিল, তাদের এটা কাজ ছিল। মুমিনের কাজ যে এরা মসজিদ নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে। আর কাফেরদের কাজ যে এরা মসজিদ নির্মাণে বাধা দেবে, মসজিদে তালাবদ্ধ করবে, মসজিদকে ভাঙচুর করবে। যেমন এখন ইসরায়েল করছে, ভারত করছে, বিভিন্ন দেশ করছে, চীন করছে, বিভিন্ন দেশ। আপনি যদি দেখেন বিভিন্ন কাফের দেশে কিন্তু কি করতেছে, মসজিদ ভেঙে ফেলে দিচ্ছে, সেখানে ইবাদত করতে দিচ্ছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ কিন্তু নির্মাণের জন্য নির্দেশ দিয়েছে। সেই দায়িত্ব ইমানদারদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমে সূরা নূরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফী বুয়ুতিন আযনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফীহা ইসমুহু। আল্লাহ বলেন ফী বুয়ুতিন, আল্লাহ ওই ঘরগুলোর ব্যাপারে, মসজিদের ঘর যেগুলো আল্লাহর ঘর, সেই ঘরের ব্যাপারে তিনি নির্দেশ দিচ্ছেন যে এই ঘরগুলোকে সহ্য করা হবে, এই ঘরগুলোকে তৈরি করা হবে, সুস্থ করা হবে, সম্মানিত করা হবে, উঁচু করা হবে, অর্থাৎ তৈরি করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহর ঘর নির্মাণ করো। ঘর, এই ঘরটি কোনো স্বাভাবিক কোনো ঘর নয়। এই ঘরটি হচ্ছে
সেখানে আল্লাহর নামের জিকির হবে, আল্লাহর নাম সেখানে স্মরণ করা হবে। মসজিদে আমরা যেটা করি সেটা হলো যেখানে আমরা আল্লাহকে স্মরণ করি। মসজিদ হচ্ছে আল্লাহকে স্মরণ করার জায়গা, আল্লাহর জিকিরের জায়গা হচ্ছে মসজিদ। এই জিকির করার জন্যই, আল্লাহকে স্মরণ করার জন্যই যুগে যুগে মসজিদ নির্মিত হয়েছে। সালাত এটাও একটা জিকির, মানে আল্লাহর সবচেয়ে বড় জিকির হচ্ছে সালাত। সালাতের মাধ্যমে আমরা আল্লাহকে জিকির করি, আল্লাহকে স্মরণ করি। এছাড়াও আমরা মুখের যে জিকির করি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোও জিকির, এগুলোও মসজিদে পড়তে হয়। যেমন সালাতের পরে জিকিরের কথা আছে, সালাতের পরে জিকির করতে হয়, জিকির আজকার করতে হয়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, সালাতের পরে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সালাম। এইগুলো সব জিকির। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই যে সালাতের পরে, ফরজ সালাতের পরে যে পড়তে হয়, এটাও জিকির। এই জিকির কিন্তু মসজিদে করতে হবে। এই জিকির করার জন্যই কিন্তু মসজিদ নির্মিত। আপনি যে কোনো সময় আপনি মসজিদে এসেও জিকির করতে পারেন। এই মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করার জন্য নির্দেশ। তবে বেদাতে কোনো জিকির নাই, সবাই মিলে একই সাথে সমস্বরে জিকির করবে, দাঁড়িয়ে বা বসে, এ ধরনের কোনো জিকির নয়। ব্যক্তিগতভাবে একা একাই জিকির করবেন, সে যার মতো করে, সেটা আল্লাহর পক্ষ থেকে। এই জন্য বলা হয় জিকির এটা করতে হবে। জিকির আজকাল যারা করবেন তাদের প্রতি আল্লাহ দয়া করবেন, গ্রহণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্মরণ করবেন। যারা আল্লাহকে জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করেন। তো আল্লাহ বলছেন যে এই বাইতুল্লাহ, আল্লাহর ঘরগুলোকে তোমরা নির্মাণ করো এবং সেখানে তোমরা আল্লাহর নাম জিকির করো। এরপর আল্লাহ বলছেন ইউসাব্বিহু লাহু ফীহা, এই ঘরগুলোকে আল্লাহর জন্য তাসবিহ করা হয়, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা পরে এই ঘরগুলোকে বিলগুদুব ওয়াল আসর, সকালে এবং বিকাল। সকাল বলতে ফজরের সময়, ফজরের সালাত যেটা আমরা করি, আর বিকাল বলতে সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে সালাত শুরু হয়ে যায়। জোহরের সালাত, তারপরে আসরের সালাত, মাগরিবের সালাত, ইশারের সালাত। এই চার রকম সালাত আসরের মধ্যে, দুপুরের মধ্যে আছে একটিমাত্র সালাত, সেটা ফজরের সালাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, অর্থাৎ সালাত পড়ে বিলগুদুবি সকালে, অর্থাৎ ফজরের সালাত পড়ে। আসর আর বিকালে যে সমস্ত সালাতগুলো আছে, যে সালাতগুলো আছে সেগুলো তারা পড়ে, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। কারা সেটা এই তাসবিহ কারা করে, আল্লাহর পবিত্রতার ঘোষণা কারা করে? আল্লাহ বলছেন এমন কতগুলো মানুষেরা করে। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, যাদেরকে তাদের ক্রয় বিক্রয় গাফিল রাখতে পারে না। আল্লাহর জিকির, তারা মসজিদে এসে আল্লাহর জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন। এই স্মরণ করা থেকে তাদেরকে বাধা দিতে পারে না, গাফিল করতে পারে না। তাদের ব্যবসা বাণিজ্য, লেনদেন, ক্রয় বিক্রয়, এগুলো তাদেরকে গাফিল করতে পারে না, অবহেলা করতে পারে না। তাহলে বোঝা গেল যে এই পৃথিবীতে মানুষ আল্লাহর জিকির থেকে গাফিল থাকে, আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকে, সালাত থেকে গাফিল থাকে, যাকাত আদায় থেকে গাফিল থাকে। এটা এই ব্যবসা বাণিজ্য, লেনদেন, ক্রয় বিক্রয়ের কারণে গাফিল থাকাটা এটা কিন্তু ভালো চরিত্র নয়। যারা আল্লাহর ইবাদত বন্দেগী থেকে গাফিল থাকে, আল্লাহর জিকির থেকে গাফিল থাকে, এরা ভালো মানুষ নয়। এই মসজিদে জিকির হয়, জিকিরগুলো কি কি হয়? সালাত হচ্ছে একটি জিকির। সালাতের পর যে দোয়া কালামগুলো আছে, তাসবিহ তাহলিল আছে, সেটা একটা জিকির। এই যে জুমার দিনের যে খুতবা হচ্ছে, সেটা একটা জিকির। পবিত্র কোরআনুল কারীমে সূরা জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন
আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ঈমানদারগণ যখন আহ্বান করা হয় ডাকা হয় সালাতের জন্য, নিয়মে জুমার দিন, এখানে জুমার আযান বোঝানো হয়েছে। আযানকে নিদা বলা হয়েছে, আরবি ভাষায় আযানকে নিদা বলা হয়, আহ্বান। আযান মানে প্রচার করা, আহ্বান করা। তো আল্লাহ বলছেন যে যখন জুমার দিনে আযান হলো তখন তখন তোমরা আসো, আল্লাহর জিকিরের দিকে চলে আসো। অনেক সময় আযান এর জন্য অনেকে অপেক্ষা করেন, হয়তো অনেক সময় বুঝতে পারেন না এই জন্য আযান হয়ে গেলে আর কোনো বিলম্ব নেই। আল্লাহ বলছেন তোমরা আসো, আল্লাহর জিকিরের দিকে চলে আসো। তাহলে জুমার দিনে আল্লাহ যে জিকিরের দিকে ডাকলেন সেটা কোনটা? আযানের পরে যে জিকির শুরু হলো সেটা কোনটা হলো? জুমার দিনে আযানের পরে জিকির কিন্তু সালাত হয় না, জিকির কিন্তু খুতবা, খুতবার পরে তখন সালাত। তাহলে এখানে জিকির বলতে খুতবা এবং সালাত উভয় দিকে বোঝানো হয়েছে। অনেকে আছে যে খুতবাতে যাবো না, সালাতে যাবো, যেহেতু সালাতের টাইমটা জানা আছে 10 বা 15 শুরু হয়, কিন্তু সালাতটা ভুলে ওরা খুতবাকে আল্লাহর জিকিরই মনে করে না। এরা ডাকে, এরা নাদান, এরা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণাকে তারা অমান্য করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করছেন, সূরা জুমার 9 নম্বর আয়াতে, এটা যখন আওয়াজ হয়ে গেল, আযান হয়ে গেল, আসতে বিলম্ব করার সুযোগ নেই। আযানের আগে আসতে পারলে তো অসংখ্য সওয়াব ছিল, নেকি ছিল, ওই হতভাগারা পর্যন্ত বঞ্চিত হলো। তার কারণ আমরা জানি যে জুমার দিনে খুতবার আগে যদি কেউ মসজিদে আসতে পারে তাহলে তার হাতে হাতে 1 বছরের সিয়াম, 1 বছরের সিয়াম, 1 বছর রোজা রাখলে যে নাকি, 1 বছর রাত থেকে তাহাজ্জুদ পড়লে যে নাকি, সেটা প্রত্যেকটা হাতে হাতে কলমে পায়, হাতে হাতে পড়ে। তারা বঞ্চিত হয়ে খুতবা শুরু হয়ে গেল আমরা পাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এটা সর্বশেষ সীমা বর্ণনা করতেছেন। জুমার দিনে সকাল সকাল মসজিদে আসা, এটা হচ্ছে ঈমানদার পরেজগার মানুষদের জন্য। আর আযান হয়ে গেলে আর বিলম্ব করা যাবে না, এটা সর্বশেষ সীমা। জুমার দিনের আযান শোনার পরে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে, লেনদেন করে, গল্প গুজব করে, তাহলে সে হচ্ছে ফাসিক, সে জাহান্নামী। ফাসিক মানে জাহান্নামী। তওবা না করলে পরে, ইস্তিগফার না করলে পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। সে যে বিলম্ব করেছে, সে যে দৌড়ে আসে, এখানে মানে দৌড়ে আসার কথা বলা হচ্ছে, আসলে হাদিসে বলা হচ্ছে যে তোমরা সালাতের জন্য দৌড়ে আসিও না, নিষেধ আছে। কিন্তু এখানে ব্যবহার হয়েছে, দ্রুত গতিতে আসার বোঝাতে ব্যবহার হয়েছে। এখানে বোঝা যাচ্ছে যে দ্রুত গতিতে আসার জন্য কেন বলা হয়, যে সেজন্য অন্য কোনো কাজে আর নিমগ্ন না থাকে। এজন্য বলা হয়েছে যে আযান হওয়ার পরে দুনিয়াবি কোনো কাজ কাম চলে না, দুনিয়াবি কোনো লেনদেন চলে না, দুনিয়াবি কোনো গল্পগুজব চলে না। আযান হয়ে গেলে পরে আল্লাহ বলছেন ওয়াজারুল বাই', যত ধরনের ব্যবসা বাণিজ্য আছে, লেনদেন আছে, ক্রয় বিক্রয় আছে, সব পরিহার করতে হবে, বড় আদেশ। তাহলে যে যা করছিল জুমার আযান হয়ে যাওয়ার পরে সব কিছু তার জন্য অবৈধ হয়ে গেল, হারাম হয়ে গেল। জুমার আযান হয়ে যাওয়ার পরে যদি সে লেনদেন করে, ব্যবসা বাণিজ্য করে, সেগুলো হারাম তার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যখন তোমরা জুমার দিনে আযান হচ্ছে তখন তোমরা জিকিরের দিকে চলে আসো, আল্লাহর স্মরণের দিকে, খুতবা এবং সালাতের দিকে চলে এসো। যত ধরনের ব্যবসা বাণিজ্য আছে ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম তা'লামুন, এটা হচ্ছে তোমাদের খুবই উত্তম, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা ইলম রাখো, জ্ঞান রাখো। তা'লামুন, যদি তোমরা জানো বিষয়টা, বুঝো বিষয়টা, তাহলে তোমাদের এই বিষয়টাকে জেনে রাখা দরকার, বুঝে রাখা দরকার।
যে ব্যবসা বাণিজ্যের চেয়ে গল্প গুজবের চেয়ে বসে থাকে আড্ডা মারার চেয়ে মসজিদে এসে জুমার দিনের খুতবা শ্রবণ এবং জুমার সালাত আদায় এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বলেছেন এই কুরবানি। তাহলে জিকির হচ্ছে সালাত, জিকির হচ্ছে সালাতের পরে যে তাকবীর তাহলিল সেটা, জিকির হচ্ছে এই খুতবা, এগুলো হচ্ছে জিকির, মসজিদের মধ্যে জিকির। পবিত্র কোরআনুল কারীম সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন এই বিষয়টা, অনুমতি দিচ্ছেন যে তোমরা মসজিদ নির্মাণ করো, সুউচ্চ করো, তুরফা কি করো। এই জন্য অনেকে বলে থাকে মসজিদ উঁচু করতে হবে, আপনার বাড়িতে পাঁচতলা দশতলা মসজিদ পড়ে আছে একতলা বা উঁচু হয়ে, এটা কেমন কথা হবে? আপনার প্রাসাদ তো দেখছি সুউচ্চ বিল্ডিং, অথচ মসজিদ তো সুউচ্চ হচ্ছে না। তুরফা, মসজিদকে রাখা করতে হবে, বরুণ করতে হবে, সুউচ্চ করতে হবে, মর্যাদা দিতে হবে মসজিদকে। এখানে যদিও তুরফা বলা হচ্ছে, সুউচ্চ কথা বলা হচ্ছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে নির্মাণ করা। যেমনটা আপনার বলতেছেন যেখানে তুরফা ব্যবস্থা হচ্ছে তুবনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ নির্মাণের জন্য তিনি অনুমতি দিচ্ছেন যে তোমরা মসজিদ নির্মাণ করো এবং সেখানে আল্লাহর নাম জিকির করো। আর এই মসজিদগুলোতে আল্লাহর নাম জিকির করে থাকে, তাসবিহ তাহলিল করে থাকে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে থাকে, সুবহান ইউসাব্বিহু সুবহান, সুবহানাল্লাহ বলে থাকে, সুবহান রাব্বিয়াল আলা বলে থাকে, সুবহান রাব্বিয়াল আযীম বলে থাকে। আমরা সালাতের মধ্যে কিন্তু তাসবিহ সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলি, তারপরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আল্লাহ বলছেন যে এই যারা এই মসজিদগুলোতে আল্লাহর এই জিকির আজকারে নিমজ্জিত হয়, এরা হচ্ছে এমন কিছু মানুষ যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় দাম রাখতে পারে না আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করা থেকে। তাহলে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় তাদেরকে সালাত করা থেকেও দাখিল করতে পারে না। এবং যাকাত দেওয়া থেকেও তাদেরকে দাখিল করতে পারে না। তাহলে যারা গাফেল থাকে, মানুষকে গাফেল করে, এখানে বলে দেওয়া হবে যে মানুষকে গাফেল করে তাদের ব্যবসা বাণিজ্য, আল্লাহ জিকির থেকে, আল্লাহ স্মরণ থেকে, আল্লাহ ইবাদত থেকে গাফেল করে ব্যবসা বাণিজ্য। আপনি দেখবেন হাজার হাজার শত শত দোকান খোলা আছে, তারা সেখানে ক্রয় বিক্রয় করছে, অথচ সালাতে আজান হয়, সালাতে যায় না, পাঁচ সালাতেও যায় না, জুমার সালাতেও দেখবেন খায় না। তো তাদেরকে কিসে ডাকতে দেখে তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জান্নাতে মানুষ হচ্ছেন যারা, জান্নাতে যাদেরকে শুভ সংবাদ দেওয়া হবে, যাদেরকে তাদের আমলের সুমহান প্রতিদান দেওয়া হবে, এরা হচ্ছেন এমন ব্যক্তি যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য লেনদেন ক্রয় বিক্রয় তাদেরকে গাফেল রাখতে পারেনি আল্লাহর জিকির থেকে, সালাত থেকে, যাকাত আদায় করা। এই আয়াত থেকে বোঝা গেল যে এই পৃথিবীটা হচ্ছে গাফলাতের জায়গা। এই পৃথিবীতে মানুষ গাফেল থাকলে গাফেল থাকা হবে, আর গাফেল না থাকলে সে কৃতকার্য হবে। যদি সে গাফেল থাকে তাহলে সে অকৃতকার্য হবে, আর যদি গাফেল না থাকে তাহলে সে কৃতকার্য সফল কাম হবে। এই দুনিয়া হচ্ছে গাফেল থাকার জায়গা, আখিরাত থেকে গাফেল থাকার জায়গা। এই গাফেল মানুষকে করে কিসে? সূরা নূরে আল্লাহ বলে দিলেন ব্যবসা বাণিজ্য লেনদেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি গাফিল না করে দেয়, ভুলিয়ে না রাখে। আল্লাহর জিকির সবচেয়ে বড় জিকির তো বললাম, সবচেয়ে বড় জিকির হচ্ছে সালাত, তারপরে এই অন্যান্য জিকির আজকার, তারপরে খুতবা।
এগুলো থেকে যেন তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফিল না করে দেয়, অমনোযোগী না করে দেয়। তাহলে এই আয়াতে বোঝা গেল, মুনাফিকুনের এই আয়াতে বোঝা গেল যে মানুষকে গাফিল বানিয়ে দেয় মানুষের ধন সম্পদ এবং মানুষের সন্তান সন্ততি, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ। যাদেরকে তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি আমার স্মরণ থেকে, আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রাখলো, গাফিল করে রাখলো, আল্লাহ বলছেন এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, ফাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যত জায়গায় ক্ষতিগ্রস্ত বলবেন এরা হলো জাহান্নামী। ক্ষতিগ্রস্ত হচ্ছে জাহান্নামীরা, সফলকাম হচ্ছে জান্নাতীরা। এজন্য কোরআনে যত জায়গায় বলা হবে যে এরা ক্ষতিগ্রস্ত, এরা হচ্ছে জাহান্নামী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকে সুস্পষ্ট করে বলে দিলেন যে কাউর সম্পদ যদি কাউকে, কাউর সন্তান সন্ততি যদি কাউকে আল্লাহর জিকির থেকে, সালাত থেকে, ইসলামী ইবাদত বন্দেগী থেকে যদি তাকে অমনোযোগী করে, আখিরাত থেকে যদি তাকে অমনোযোগী করে, তাহলে সে জাহান্নামী হবে। তাহলে তারা দুনিয়ার ভোগবিলাস নিয়ে, দুনিয়ার সম্পদ নিয়ে, দুনিয়ার বাড়ি ঘর নিয়ে ইত্যাদি নিয়ে যারা মাশগুল আছে, আখিরাতকে যারা ভুলে গেছে, এরা মূলত জাহান্নামী। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের কারিমে আল্লাহ বলছেন যে তোমরা দুনিয়া নিয়ে ভুলে থেকো না। দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আখিরাতের জীবন থেকে গাফিল থাকা, এটা বুদ্ধিমানের কাজ না, এটা জাহেল নাদার মূর্খদের কাজ, জাহান্নামীদের কাজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন, তাওফিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ এই দুনিয়ার জীবন কিন্তু প্রাধান্য পাওয়ার কোনো জায়গা নয়, এটা প্রাধান্য দিতে হবে না, বরং আখিরাতকে প্রাধান্য দিতে হবে। তার কারণ হচ্ছে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হচ্ছে দুনিয়ার জীবনের চেয়ে শ্রেষ্ঠ জীবন এবং এই দুনিয়ার জীবনের চেয়ে চিরস্থায়ী জীবন। দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী একটা জীবন, কয়েকদিনের জীবন। আপনি যতদিন বেঁচে আসবেন, আপনি দুনিয়ার সবকিছু ততদিন উপভোগ করতে পারবেন, মরে গেলে তো আর পাচ্ছেন না। এবং আলামে বারজাখের পরে আপনাকে তো আবার কবর থেকে চিন্তা করে উঠিয়ে আপনার হিসাব নেওয়া হবে, তারপরে হয় জান্নাতে, না হয় জাহান্নামে দেওয়া হবে। তো সেটাই তো হচ্ছে চিরস্থায়ী জায়গা, যেখানে মানুষ আর মরবে না। জান্নাতে যারা যাবেন জান্নাতেও তারা মরবেন না, জাহান্নামে যারা যাবেন তারাও কোনোদিন জাহান্নামে মরবে না, শাস্তি ভোগ করবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, فَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। তোমরা খরচ করো, ব্যয় করো তোমাদের কাছে মৃত্যু আসার আগে। মৃত্যু এসে গেলে আর ব্যয় করতে পারবে না, খরচ করতে পারবে না। মৃত্যু আসার আগে ব্যয় করো, খরচ করো। কোথায়? ভালো করছে, ভালো কাজে। যখন মৃত্যু এসে যাবে তখন তোমরা কি বলবে? আল্লাহ বলছেন, যখন মৃত্যু আসবে তখন যারা তার খারাপ করতো না তারা তখন বলবে, কৃপণরা বলবে যে আল্লাহ আমাকে কিছুটা সময় দেন, আগামী পর একটা নিকটবর্তী, বেশি সময় না, অল্প কিছু সময় দেন। যান কবজ করতে ফেরেশতারা এসছে, ফেরেশতারা তো যান কবজ করতে এসে যদি জান্নাতি মানুষ হয় তাকে শুভ সংবাদ দেয়, আর যদি জাহান্নামী মানুষ হয় তাকে প্রহার করে, পিটন দেয়, যাত্রা খাত করে, চাবুক মারে, জাহান্নামের আগুনের চাবুক তার মুখমণ্ডল এবং পৃষ্ঠদেশে মারতে থাকে। এটা কাফেরদেরকেও থাকে, ফাসিকদেরকেও থাকে, মুনাফিকদেরকেও থাকে। তখন তারা টের পেয়ে যায়। জান কবজের আগে আযাবের ফেরেশতা আসে অথবা রহমতের ফেরেশতা। মুমিনের কাছে রহমতের ফেরেশতা আসে, মালাকুল মউত আসার আগে তাদের কাজ পিটন দেওয়ার কাজ হচ্ছে আযাবের যারা ফেরেশতা আসেন তাদের পিটন দেওয়ার জন্য আল্লাহ হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। জান কবজের সময় অসংখ্য ফেরেশতা আসেন, আযাবের ফেরেশতা আসেন, এসে এই কাফের মুনাফিকদেরকে রাস্তাঘাত করে।
শাবুক মাঠে থাকে, আগুনের শাবুক, যেটা সেই আঘাত সেই অনুভব করে, মৃত্যুর সময় যে থাকে সেই অনুভব করে, তা কেউ দেখতে পাচ্ছে না, তাই না? আমরা আমাদের পার্শ্বের মানুষ মারা যাচ্ছি, আমরা বুঝতে পারছি না, অথচ খুশি অনুভব করছি। তার অবস্থা দেখে অনেকটা টের পাওয়া যায় তার বিষয়টা দেখে সে সময়। তো সে তখন বলে যে আল্লাহ একটু সময় দাও, আমি তো কিরকম ছিলাম, 7টা করিনি, 7টা করবো। আর আমি সলেহদের অন্তর্ভুক্ত হব। খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, মানুষ আল্লাহর পথে খরচ না করলে যে সলেহ হতে পারে না, এই প্রমাণ হচ্ছে সূরা মুনাফিকুনের এই আয়াত। কৃপণ ব্যক্তি কখনো সলেহ হতে পারবে না, পরেজগার মুত্তাকিন হতে পারবে না। এজন্য সে আল্লাহর কাছে মৃত্যুর সময় আবেদন করবে যে আমার রব প্রতিপালক, আমাকে কিছুটা সময় দাও, আমি যে কৃপণতা করেছি, করবো না, 7টা করবো এবং সলেহদের অন্তর্ভুক্ত করবো। তাহলে যারা 7টা করেনি, দান করেনি, মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানা অসহায় মানুষজনকে যাকাত ইত্যাদি করেনি, এরা কিন্তু আফসোস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি বলা হচ্ছে? কি বলা হচ্ছে? আল্লাহ বলছেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা আজালুহা, যখন কোন নাফসের কাছে তার মৃত্যুর আজাল চলে আসে, সময় চলে আসে, তখন কখনোই তাকে আর কোনো বিলম্ব করা হবে না। তাহলে সে সুযোগ চেয়েও সে পাচ্ছে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আগেই বলে দিচ্ছেন যে তোমাদের কাছে মৃত্যু আসার আগেই খরচ করো। আজকে মসজিদে মাদ্রাসাতে অর্থ আপনার পকেট থেকে বের হয় না, দান বের হয় না। মসজিদ নির্মাণের জন্য আহ্বান করা হলে, টাকা চাওয়া হলে টাকা বের হয় না। অথচ বাড়ির পিছনে আপনি কত টাকা খরচ করছেন, কোটি কোটি টাকা খরচ করছেন। অথচ আপনি মসজিদের পিছনে কয় টাকা খরচ করছেন, জয় টাকা খরচ করছেন, তো মনে করছেন যে এটা জরিমানাই হয়ে যাচ্ছে। অথচ মসজিদটা হচ্ছে আপনার ঘর, মুত্তাকিন পরেজগারের ঘর হচ্ছে মসজিদ। যে বাড়িটা আপনি বলছেন আমার বাড়ি, সেটা আপনার ক্ষণস্থায়ী বাড়ি, এটা আপনার বাড়ি থেকে আছে, কিন্তু আপনার মুত্তাকিনের পরেজগারের বাড়ি যেটা, সেটা হচ্ছে মসজিদ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মসজিদু বাইনা কুল্লি বাকাতিন, আল মসজিদ বাইনা কুল্লি তাসজিন, মসজিদ হচ্ছে প্রত্যেকটা মুত্তাকিনের বাসা, মুত্তাকিনের বাড়ি। তাহলে আপনি যে বাড়িটা আপনার বলছেন, সে বাড়িটা, সে মসজিদটা তো আপনার শ্রেষ্ঠ বাড়ি হওয়া উচিত ছিল। এটা আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন যে মুত্তাকিনের বাড়ি হচ্ছে, মুত্তাকিনের ঘর হচ্ছে, পরেজগারের ঘর হচ্ছে এই মসজিদ, এই বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে মুমিনেরা আল্লাহর সাথে কি করতে আসে? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসে। এটা আল্লাহর ঘর, এই ঘরে আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে মানে এই ঘরে যদি কেউ আসে তাহলে সে আল্লাহর প্রতিবেশী হতে পারবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে, আল্লাহর সাথে দিদার লাভ করতে পারবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইন্নাল্লাহা লা ইউনাদি, হাদিসে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনাদি, নেদা করবেন, আহ্বান করবেন। তাহলে বোঝা গেল যে আল্লাহর নেদা আছে, আল্লাহর আহ্বান আছে, আল্লাহ কথা বলবেন, আল্লাহ কথা বলতে পারেন, এটা আল্লাহর গুণ। আল্লাহ কিয়ামতের মাঠে আওয়াজ দিবেন, বলবেন, আহ্বান করবেন, আইনা জিরানি, আইনা জিরানি, মানে আমার প্রতিবেশীরা কোথায়, আমার প্রতিবেশীরা কোথায়। ফেরেশতারা বলবেন, তাকুলুল মালায়েকা, ফেরেশতারা বলবেন, রব্বানা, হে আমাদের রব, ওয়ামান ইয়ামবাগি আন ইউজাবিরাহা, তোমার প্রতিবেশী হবে এটা হওয়ার জন্য কে উপযোগী আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আইনা, ইয়াকুলু, বলবেন, আল্লাহ বলবেন, আইনা উম্মারুল মাসাজিদ, মসজিদ সমূহের আবাদকারীরা কোথায়? যারা মসজিদ আবাদ করেছে, মসজিদে সালাত করেছে, এরাই মসজিদ আবাদকারী। মসজিদে দান খরচ করেছে, মসজিদের পিছনে দেখাশোনা করেছে, এরাই হচ্ছে উম্মারুল মাসাজিদ, আমিরুল মাসাজিদ। এরা হচ্ছে মসজিদের আমির, এরা মসজিদের আবাদকারী।
তো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে যে যারা মসজিদ আবাদ করেছো এরাই হচ্ছে আমার প্রতিবেশী, এরা জান্নাতে আবাসখানে থাকবে। আমরা জানি যে জান্নাতুল ফেরদাউস এটা হচ্ছে আরশের নিচে একটি জায়গা, জান্নাতুল ফেরদাউসের উপরে হচ্ছে আরশের উপরেই আল্লাহ বলেছেন। তাহলে যারা জান্নাতে হবেন এরা অবশ্যই মসজিদের আবাদ করবেন, মসজিদে তারা সালাত করবেন। কিয়ামতের দিনে আহ্বান হবে আল্লাহর পক্ষ থেকে, আয়না জেরানি, আমার প্রতিবেশীরা কোথায় আছো, আসো, আমি আজকে আমার ছায়া পড়ে তাদেরকে আশ্রয় দেব। যেই দিন হাসরের মাঠে সূর্য থাকবে 1 মাইল উপরে, সেই দিন মানুষ ঘেমে তার ঘামের মধ্যে কেউ হাবুডুবু খাবে, কেউ আবার হাঁটু পর্যন্ত মানুষের আমল অনুযায়ী মানুষ তার ঘামের মধ্যে, বেদনার মধ্যে, কষ্টের মধ্যে থাকবে। সেই সময় আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসবে, তারা মসজিদের আবাদকারী হয়েছিল, এসো আমি আজকে আমার ছায়া তলে আশ্রয় দেব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া তলে আশ্রয় দিবেন। হাদিসে 7 শ্রেণী বলা আছে, আর হাদিসে 7 শ্রেণীর মধ্যে 3 নম্বর শ্রেণীতে যেটা বলা আছে যে রাজুলুন ফাতহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া তলে আশ্রয় দিবেন যাদের অন্তরগুলো মসজিদের সাথে আটকানো থাকে, বাধা থাকে, সবসময় মসজিদমুখী থাকে। মসজিদ থেকে পালাবো কখন? মসজিদে আসতেও আগ্রহী না, আবার মসজিদে থাকতেও আগ্রহী না, মসজিদ থেকে যত দ্রুত পালিয়ে যাওয়া যায়, এটাকে মানুষ নিজের সফলতা মনে করে। অথচ বিষয়টা এমন নয়। আপনি মসজিদে যত সময় দিবেন তত সময় আপনার ইবাদত হবে। আপনি মসজিদে যদি আগে আসেন, সালাত শুরু হয়নি, আগে এসছেন, আপনার সালাতের সওয়াব হতে থাকবে, ফেরেশতারা আপনার জন্য ইস্তিগফার করতে থাকবে, ক্ষমা প্রার্থনা করতে থাকবে। আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ সালাতের জন্য অপেক্ষা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সালাত করতেছেন সেটা ধরা হবে, সে নিজে আপনি যেতে থাকবেন। সালাতের পরে আপনি যতক্ষণ অপেক্ষা করবেন, ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নেকি হতে থাকবে। এই জন্য সালাতের পরে পালিয়ে যেতে নেই, সালাতের পরে জিকির করতে হয়, জিকির আজকার করতে হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি যে ছোট ছোট বাক্যগুলো সুবহানাল্লাহ 33 বার সালাতের পরে, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এগুলো তো সহজ সালাম, সহজ দোয়া, কেউ জানে না এমন তো আমি মনে হয় যে এগুলো কমই আছে, পাগল ছাড়া সবাই পাবে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আপনি যদি সালাতের পরে, ফরজ সালাতের পরে তাসবিহ পাঠ করেন, রাসূল বলেছেন অন্য হাদিসে এসেছে যে তারপরে যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়ে, তাহলে তার যদি সমুদ্রের ফেনা পরিমাণ তার যদি গুনাহ থাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলবেন, আলহামদুলিল্লাহ 33 বার বলবেন, আল্লাহু আকবার 34 বার বলবেন, তাহলে আপনার জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, আপনার গুনাহ হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে এই সালাত থেকে, তারপরে আল্লাহর জিকির থেকে, তারপরে যাকাত আদায় থেকে এমন অনেকগুলো মানুষ রয়েছেন যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, লেনদেন, কারবার কর্ম তাদেরকে কাজে রাখতে, অমনোযোগী রাখতে পারে না, পুরা ঘুরে যাওয়া। আল্লাহ বলছেন وَيَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ, আর এরা সেই দিনকে ভয় করে যে দিনে মানুষের অন্তর এবং মানুষের চোখ অস্থির হয়ে যাবে। কিয়ামতের মাঠ এটা হচ্ছে অস্থির হওয়ার মাঠ। আমরা কবর থেকে আমরা নিজ নিজ শরীর নিয়ে, শরীরে চেহারা নিয়ে আমরা যখন এই কবর থেকে উঠবো, যে যেখানে আছে সেখান থেকে উঠবে, সেই কবর থেকে উঠবে। বাংলাদেশে আছেন, বাংলাদেশের কবর থেকে আপনি কোনো জীবিত হবেন, কিন্তু যেতে হবে আপনাকে কোথায়? যেতে হবে সেই শাম এলাকায়, সিরিয়া। সেই সিরিয়া এলাকাটাই হবে হাসরের মাঠ, সেখানে যাওয়া হবে। সেখান থেকে আমাকে যাওয়া। যখন সেখানে মানুষ যাবে, কয়েকভাবে যাবে। কাউকে আপনারা হেঁটিয়ে নিয়ে যাবেন, কাউকে মুখের ভরে ছেঁচিয়ে নিয়ে যাবেন ফেরেশতারা, আর কাউকে বাহনে করে নিয়ে যাবেন। যারা মুমিন মুত্তাকিন হবেন, পরেজগার হবেন, তারা সসম্মানে সেখানে উপস্থিত হবে। আর যারা উল্টা পথে চলে, কুফরির পথে চলে, তাদের পথে উল্টা পথে চলেছে, তাদের মুখ উল্টা দেওয়া, পা থাকবে অপর দিকে, আর তার চেহারা থাকবে পানিতে, শেষ দিয়ে থাকে। তাকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ কি কিভাবে মুখের ভরে থাকবে?
রাসূল বললেন, দেখো যিনি তোমাদেরকে পায়ের করে হাঁটার তৌফিক দিয়েছেন তিনি তাকে ওই মুখের ঘরে ছেঁচড়ে তাকে দিতে হবে, উল্টা হয়ে যেতে হবে। এটা কেন? এটা তার উল্টো দিকে চলার, এটা তার সাজা। সে সারা জীবন উল্টা দিকে চলে, আল্লাহর পথে আসতে পারেনি। আল্লাহ বলছেন দাঁড়ায় চলো, তো বামে চলবে, সালাত করো সালাত করবে, যাকাত দাও যাকাত দিবে, ভালো পথে চলো করবে না, মদ খাবে না মদ খাবে, যাকাত দাও যাকাত দিবে, সুদ খাবে না সুদ খাবে, ঘুষ খাবে না ঘুষ খাবে, অবৈধভাবে অর্থ উপার্জন করবে। এদেরকে এরা উল্টা পথে চলবে, এদেরকে উল্টা করে হাসরের মাঠে নিয়ে যাওয়া, এরপরে হিসাব হবে, তারপরে তাদের সাজা হবে। আল্লাহ বলছেন সেই দিন কিয়ামতের দিন ভয়ঙ্কর এক দিন, সেই দিনকে যারা ভয় করেন আল্লাহ বলছেন আল্লাহ এদেরকে তাদের কর্মের উত্তম প্রতিদান দিবেন এবং আজকে আরো বেশি প্রতিদান দিবেন। তাদের যে মানুষগুলোকে তাদের ব্যবসা বাণিজ্য কর্ম কাণ্ড ইত্যাদি যাদেরকে অমনোযোগী গাফেল রাখতে পারেনি, আল্লাহর জিকির, মসজিদে আল্লাহর জিকির, মসজিদে আল্লাহর জিকির কি হচ্ছে? সালাত হচ্ছে, সালাতের পরে জিকির আজকার হচ্ছে, খুতবা হচ্ছে, এগুলো সব জিকির। এই জিকির থেকে তাদেরকে গাফেল করতে পারে নাই তাদের ব্যবসা বাণিজ্য, তাদের লেনদেন, খামার, অন্য হাতে বলা হচ্ছে যে তাদের সন্তান সন্ততি, তাদের সম্পদ তাকে গাফেল রাখতে পারেনি আল্লাহর জিকির। এদেরকে আল্লাহ বলছেন যে এদেরকে আমি সেই মহা ভয়ঙ্কর ভয়াবহ দিনে এদেরকে আমি তারা যে শ্রেষ্ঠ কর্ম করেছে সেই শ্রেষ্ঠ কর্মের শ্রেষ্ঠ প্রতিদান দেব এবং অতিরিক্ত আরো অসংখ্য প্রতিদান। এই প্রতিদান সে নিজেও কল্পনা করতে পারবে না, মানুষ এত প্রতিদান জান্নাতে পাবে কল্পনা করতে। আমরা জানি যে সর্বশেষে যে জান্নাতে যাবে সেই পৃথিবীর 10 গুণ সে লাভ করবে, এই পৃথিবীর 10 গুণ সে লাভ করবে, যে সর্বশেষে জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাবে। মুমিন মানুষ জাহান্নামে গিয়েছে কোনো কারণে, শাস্তি ভোগ করলো, ঈমান আছে, শাস্তি ভোগ করেছে অপরাধের জন্য, সে সব শেষে জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ পেল। সেই লোকটার ব্যাপারে রাসূল বলছেন যে তাকে দুনিয়ার 10 গুণ তার থেকে বেশি তাকে দেওয়া। তাহলে যারা তারা গেছে তারা কত পরিমাণ পাবে? তো জান্নাতে কি আছে? জান্নাতে প্রাসাদ, ঘর আছে, বাড়ি আছে, ঝর্ণা আছে, গাছ আছে, বাগান আছে, সব ধরনের বাগান আছে, ফলমূল আছে। প্রাসাদ গুলো কি মাটির প্রাসাদ? বলা হচ্ছে যে অসংখ্য জান্নাত আছে যার সবগুলোই স্বর্ণের, অসংখ্য জান্নাত আছে যার সবগুলোই চাঁদি, অসংখ্য প্রাসাদ আছে যেগুলো সোনা এবং চাঁদি দিয়ে নির্মিত। কল্পনা করতে পারেন আপনি দুনিয়ার অল্প এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আপনি আপনার কত শ্রম ব্যয় করছেন, কত অমনোযোগী আখিরাতের ব্যাপারে, অথচ আখিরাত আপনার চিরস্থায়ী জীবন। আপনি যদি দুনিয়াতে অমনোযোগী থাকেন তো আপনি অমনোযোগী হয়ে গেলেন, আপনি জাহান্নামী হয়ে গেলেন। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীম বলছেন এই যে দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার লোভ লালসা, বেশি বেশি পাওয়ার আশা আকাঙ্ক্ষা, দুনিয়াতে প্রতিযোগিতা, বেশি বেশি লাভের প্রতিযোগিতা, এটা তোমাদেরকে দাফেল করে রাখছে, ভুলিয়ে রাখতেছে। কি থেকে ভুলিয়ে রাখছে? আখিরাত থেকে ভুলিয়ে রাখছে, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে ভুলিয়ে রাখছে। আমরা যারা আখিরাত থেকে ভুলে আছি তারা ওই সমস্ত লোকগুলোই যারা দুনিয়ার জীবনে, যারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, নিজের ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, বাড়ি ঘর নিয়ে ব্যস্ত, সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত, এরাই মূলত আখিরাতের কাজ কর্ম যেগুলো করে। আল্লাহ বলছেন আল্লাহ বেশি বেশি প্রাচুর্য লাভের আশা আকাঙ্ক্ষা, বেশি বেশি সম্পদ অর্জনের আশা আকাঙ্ক্ষা, বাসনা কামনা, প্রতিযোগিতা তোমাদের অমনোযোগী করে দিচ্ছে আখিরাত থেকে। বাস্তব প্রত্যেকটা মানুষই দেখেন, আমরা আজকে যারা আখিরাত থেকে অমনোযোগী তাদের অবস্থাই হচ্ছে যে আমরা দুনিয়ার উপরে মনোযোগী। আল্লাহ সাবধান করছেন, সতর্ক করছেন যে এটা হাতটা জোরতুমুল মাকামি, তোমাদের কবরে যাওয়া পর্যন্ত এই লোভ লালসা থাকবে। এই লোভ লালসাকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি মানুষ, আর যদি এই লোভ লালসাকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে তুমি পশু। পশুর চেয়ে তো খারাপ, হিংস্র প্রাণীর চেয়ে তো খারাপ। লোভ মানুষকে কত খারাপ করে। কি দেখলেন ঢাকা মোহাম্মদপুর মা এবং তার মেয়ে থেকে একটা কাজের মেয়ে, কিসের কারণ? লোভ, অর্থ তথ্য, টাকা পয়সা নিয়ে পালাচ্ছে, তাকে বাধা দিয়েছে, মেরে দিয়েছে।
তার মেয়েটাকে টাকা বেরোবে। মানুষ কত বর্বর হলে, হিংস্র হলে, মানুষের মধ্যে কত লোভ লালসা আসতে পারে, মানুষ এই দুনিয়ার সামান্য অর্থের জন্য মানুষকে খুন করে দেয়। কল্পনা করতে পারে। টাকাসুর, এই যে টাকাসুর, বেশি বেশি পাওয়ার আশা, আকাঙ্ক্ষা, বাসনা, প্রতিযোগিতা তোমাদের গাফিল করে দিচ্ছে আখিরাত থেকে। কবরে যা পর্যন্ত সেটা থাকবে। এটা ঘুষ ফেরাও। আল্লাহ বলছেন কখনোই এমনটা হবার নয়। তোমাদের দিকে তোমাদের এই লোক লালসা, দুনিয়াতে লোক লালসা তোমাদের দিকে ভুলতে না দেয়, কখনো সাবধান, সাবধান, সতর্ক থাকো। অচিরেই তুমি জানতে পারবে। যারা আজ এই লোক লালসা নিয়ে ব্যস্ত, তারা অচিরেই জানতে পারবে। সাবধান করছেন আল্লাহ, অচিরেই তোমরা জানতে পারবে তোমাদের এই গাফিল থাকার পরিণতি। আল্লাহ বলছেন কাল্লা, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তার ইলমে ইয়াকিন থাকতো, যদি বিশ্বাস তার মধ্যে থাকতো আখিরাতের ব্যাপারে, তাহলে আখিরাতের ব্যাপারে সে গাফিল থাকতো। ঘোষণা দেখছেন সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তার মধ্যে যদি ইলমে ইয়াকিন থাকতো, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকতো, তাহলে কখনোই এই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার বেশি বেশি পাওয়া আশা আকাঙ্ক্ষা, দুনিয়ার এই প্রতিযোগিতা, আর্থিক প্রতিযোগিতা তাকে আখিরাত থেকে ঝুলিয়ে রাখতে পারতো না। তাহলে যেহেতু সে আখিরাত থেকে বলে আছে, তার মানে তার মধ্যে ইয়াকিনের অভাব আছে, দৃঢ় বিশ্বাসের অভাব আছে। আপনার মধ্যে যদি আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস থাকে, আপনি আখিরাত সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকবেন। যারা আখিরাত সম্পর্কে সতর্ক নয়, যারা আখিরাত সম্পর্কে ভীত সন্ত্রস্ত নয়, তারা আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাসী নয়। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন আখিরাতের ব্যাপারে তো তারাই করে যারা আখিরাত বিশ্বাস করে না। আর যারা আখিরাত বিশ্বাস করে এরা আখিরাতের ব্যাপারে ভীত সন্ত্রস্ত। এই দুনিয়া হচ্ছে আখিরাতের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকার জায়গা। এই জায়গায় যদি আপনি আখিরাতের ব্যাপারে ভীত সন্ত্রস্ত না থাকেন, হবে ভোগ। এটা হচ্ছে নির্ভীক মানুষের কথা, যা হবে যা হবে। এরা আসলে মুমিন নয়, এরা ফাসিক, এরা নির্ঘাত, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। যারা মনে করে আখিরাত আছে, বিশ্বাস করে দৃঢ়তার সাথে, তারা কখনোই এই কথা বলবে না যে আখিরাতে যাবে। তারা আখিরাত সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকবে, তার কারণ যে আখিরাত এটা ভয়ঙ্কর একটি জায়গা। সেই জায়গার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা সেই দিনকে ভয় করবে, যে দিন কোনো মানুষের উপরে আসবে না, কোনো নাচের উপকার করতে পারবে না, কেউ কারো কোনো সুপারিশ করতে পারবে না। যদি আপনি ইমানদার হন, আপনি আপনার ঈমান এবং আমলের বলে আপনি জান্নাতি হবেন, সকল কাম হবেন। আর আপনি যদি ইমানদার হন, ফাসিক হন, তাহলে কেউ সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। জাহান্নামের শাস্তি আপনাকে পেতেই হবে। তারপরে ঈমান থাকলে হয়তো জান্নাতে কোনোদিন কেউ যেতে পারবে, কিন্তু ঈমান না থেকে কুফরি থাকে, শিরক থাকে, তাহলে তো সে চিরদিনের জন্য জাহান্নামে হয়ে গেল। এই জন্য আসুন আমরা আখিরাতকে ভয় করি। যে আখিরাতের ভয় করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আর ইলমে ইয়াকিন অর্জন করি, দৃঢ় বিশ্বাস অর্জন করি। দৃঢ় বিশ্বাস যদি আমাদের থাকে আখিরাতের উপরে, যে আমাকে আমার এই কবর থেকে সরাসরি যে পুনর্জীবিত হয়ে নিজ নিজ চেহারা নিয়ে, আল্লাহ কোরআনে বলেছেন যে মানুষ যখন কবর থেকে উঠবে নিজ নিজ চেহারা নিয়ে উঠবে, পরস্পর সবাইকে চিনতে পারবে। কে ছেলে, কে বাপকে, মাকে, ভাইকে, বোনকে, প্রতিবেশীকে, বন্ধু সব চিনতে পারবে। দুনিয়াতে যারা আপনার বন্ধু আছে, যদি সে মুমিন হয় আখিরাতে বন্ধু থাকবে। আর যদি দুনিয়াতে আপনি যদি মুমিন না হয়ে ফাসিক কাফের হন, তাহলে আপনার সবাই শত্রু হয়ে যাবে। দুনিয়ার বন্ধু আর বন্ধু থাকবে না, সবাই শত্রুতে পরিণত হবে। ছেলে আপনার ছেলে থাকবে না, ছেলে আপনার দুশমনে পরিণত হবে। এই জন্য কোরআনে বলা হয়েছে সেই দিন ভয়াবহ দিন, মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে, তার ছেলের কাছ থেকে পালাবে, বাপের কাছ থেকে, স্বামী তার স্ত্রীর কাছ থেকে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে পালাবে। আপনি কাকে নিয়ে মাসউল আছেন দুনিয়াতে? যদি আপনি মুমিন হতে পারেন, তাহলে আপনার পরিবারের সকল সদস্য দুনিয়াতে যেমন আপনার বন্ধু, আখিরাতে সে আপনার বন্ধু নিয়ে জান্নাতে থাকবে। আর যদি আপনি ফাসিক হন, কাফের হন, মুমিন না হন, নামাজি না হন, তাহলে এরা দুনিয়াতে যতই আপনার বন্ধু থাকুক, আখিরাতে এরা আপনার সবাই শত্রু, সবাই দুশমন, করবে না।
এই জন্য আসুন আমরা আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়ে এই দুনিয়াতে ক্ষণস্থায়ী জীবনকে কোনো প্রাধান্য না দিয়ে আমরা আখিরাতের জন্য কাজ করি। আল্লাহ পবিত্র কোরআনে কারিমে বলে দিয়েছেন যে আখিরাতের জন্য কাজ করতে ভুলবে না তারা, মুমিন হচ্ছে যারা, জান্নাতি হচ্ছে যারা, যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে সুস্পষ্ট সফলতা ঘোষণা দিয়েছেন, প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। আসুন আমরা মসজিদ আবাদ করি, মসজিদ নির্মাণ করি, মসজিদ নির্মাণে সাহিত্য সহযোগিতা করি, মসজিদ আবাদ করি। মসজিদ আবাদকারীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে স্বতন্ত্র করে ডাকবেন যে আয়না উম্মারুল মাসাজিদ, যারা মসজিদের আবাদ করেছো, আর সহ যারা মসজিদের আবাদ করেছো, এরা কোথায় আসো, আহ্বান করবেন তাদেরকে আল্লাহ তার প্রতিবেশী বানানোর জন্য। এরা হবেন উম্মারুল মাসাজিদ, এরা হচ্ছে জিরারুল্লাহ ফিল জান্নাহ, এরা হচ্ছে জান্নাতে আল্লাহ, এরা হলো প্রতিবেশী। তার মানে আল্লাহর সাথেই তারা জান্নাতে থাকবে, জান্নাতের উপরেই তো আল্লাহর আরশ খুবই তারা, এবং সেই আরশ থেকেই তো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে জিরার দিবেন, সাক্ষাৎ দিবেন, যেটা সব নিয়ামতের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা, দেখতে পাওয়া। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দুনিয়ার জীবনের মায়া মহব্বত ভুলে দিয়ে